ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ওয়েদার কিন্তু দারুণ। কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, এখানে সব জায়গায় মনে হচ্ছে হয়েছে, তো আমাদের এখানে বেশি হয়েছে। এত রাতে ঝড় বৃষ্টি মনে হচ্ছে আমার জানলা মানে এত জোরে আওয়াজ হচ্ছে, জানলা মানে কাঁচ ভেঙে পড়ে যাবে। তো কালকে এই ঝড় বৃষ্টির জন্য আজকের ওয়েদারটা দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর এই ওয়েদারে মনে হচ্ছে অনেক কাজ করি, রান্না বান্না ভালো ভালো রান্না বান্না করি। যাই হোক, ওয়েদার ভালো থাকলে মনও ভালো থাকে, সবকিছু করতে ভালো লাগে, তাই তো। আর এখান থেকে না অনেক সবজিওয়ালা যাচ্ছে। আগে এত সবজিওয়ালা দেখা যেত না। আমি আজকে খেয়াল করে দেখলাম সবজি নিয়ে যাচ্ছে যারা রোজ এখান থেকে ওই কাঁচ ভাঙা লোহা ভাঙা বিক্রি করতো, আইসক্রিম বিক্রি করতে করতে যেত, তারাই দেখছি ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছে। সবজি ফল প্রচুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আগে এত যেত না। তো এই লকডাউনের জন্য এই জিনিসটা বাড়তি পাওয়া হয়েছে। মানে কাজকর্ম বন্ধ, যেহেতু কাজকর্ম একেবারেই বন্ধ, তার জন্য সবাই তো আর চেয়ে চিনতে খেতে পারে না, সবার দ্বারা সম্ভব হয় না চেয়ে চিনতে খাওয়া। আর সেখানে যদি ওরা এইরকম সবজি তো নিয়ে বসতে বলেছে, সবজি বাজারে বিক্রি করতে বলেছে, কিন্তু সবাই তো আর বাজারে বসতে পারবে না, তো ভ্যানে করে ওরা বিক্রি করছে, মনে হচ্ছে ভালোই ভালোই করছে। আর সবার দরজার সামনে এসে যাচ্ছে, আর বাজারে গিয়ে গ্যাদারিং করতে হচ্ছে না। আর যারা যাওয়া তো যারা যাবেই, তাদের কথা বাদ দাও, কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে যারা বাড়ির সামনে দিয়ে বাজারটা নিতে পারি, আর ওদেরও সুবিধা হয়। যাই হোক, ভালোই হয়েছে। আর সকালবেলা আর একটা জিনিস দেখলাম, ফুচকাওয়ালা। সকালবেলা করে তো ফুচকাওয়ালা কখনোই কোথাও বসে না, ওই স্কুল কলেজের সামনে বসে অবশ্যই, কিন্তু আজকে দেখলাম ফুচকাওয়ালা মাথায় এত ফুচকা বানিয়ে নিয়ে এখান থেকে যাচ্ছে। আমি বললাম সকালবেলা ফুচকা থেকে মানে কে খাবে ফুচকা। পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ফুচকা বানিয়ে প্যাকেট প্যাকেট করে নিয়ে যাচ্ছে, ও যেখানে বসে সেখানে নিয়ে বসবে, প্যাকেট করে, আর যারা বাজারে যাবে তারা ওই প্যাকেট ধরে কিনে নিয়ে যাবে। এইগুলো ব্যাপার। তাহলে ফুচকালা আরো ভালো হলো, ফুচকাও বিক্রি হলো, ওই আলু টক জলটা একটু বানিয়ে নিতে হবে, এই আর কি। যাই হোক, সব মিলিয়ে আজকে সকালটা বেশ ভালোই গেল। আর এখন 12টা বাজে, আমাকে এখন রান্না করতে যেতে হবে। সকাল থেকে মানে আশিবাসি কাজ সেরে স্নান করে পুজো টুজো করে সবকিছু রেডি। আর সকালে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম দই চিড়ে খই ছাতু দিয়ে মেখে, একেবারে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এই খাবারটা তো আমরা ভীষণ ভালোই বাসি, আসলে আমরা সব খাবারই খেতে ভালোবাসি, একটু পাল্টে পাল্টে খাই আর কি। আর এখন যাব রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে পনির কোপ্তা। তো আজকে মঙ্গলবার নিরামিষ খাবো, নিরামিষ করেই তো রান্না করব। তো পনির কোপ্তা হবে। আর কি করব, পনির কোপ্তা করব, আমের টক করব, পাতলা আমের টক করব। আর আম যে থাকবে, পাতলা আমের টকটা করবো, যে আমটা থাকবে আমটা দিয়ে চাটনি করব। আর কি করি, মুগ ডাল করবো, আলু পটল দিয়ে মুগ ডাল ভীষণ ভালো লাগে নিরামিষ ভাবে। তো এইসব রান্না বান্না করবো। আর দেরি নেই, সবকিছু হয়ে গেছে, চাটা সবকিছু খেয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি রান্নাঘরে। ঠিক আছে, চলো তাহলে, আর দেরি করবো না, চলো, ঠিক আছে। কাজু বাদাম, চারু মগজ আর পোস্ত একসাথে ভিজিয়ে দিচ্ছি। করে নিয়েছি, 1 কেজি দুধ দিয়ে এতটুকু ছানা বেরিয়েছে। এবারে এই ছানার ভেতরে দিয়ে দেবো একটা আলু সেদ্ধ, নুন, চিনি আর হচ্ছে লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসাথে মেখে নেবো। ঠিক আছে, চলো আগে দেখে নাও। দিয়ে দিলাম 1 চামচ চিনি।
1 চামচ নুন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, অল্প করেই দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। দেড় চামচ মতো বেসন দিয়ে দিলাম। সেটা খুব ভালো করে মেখে নিতে হবে এখন। পুরো আটা মাখার মতো মেখে নিচ্ছি। হয়ে গেছে মাখা, পুরো মাখা কমপ্লিট। এবার এখান থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে কোপ্তা বানিয়ে দেবো। আর এখান থেকে ছোট 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 করে কোপ্তার আকার করে নিই। তো কোপ্তাগুলো ছোট ছোট কোপ্তা বানানো হয়ে গেল। এবারে কোপ্তাগুলো একটু শেপ দিতে হবে। আমি আজকে দেবো গোল, মানে গোল গোল করবো, গোল গোল শেপ দেবো কালো জামের মতো। এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি ঘুরিয়ে নেব। তো এইভাবে সবকটা কোপ্তা বানিয়ে নিয়ে আসছি। হয়ে গেল, সবকটা কোপ্তা রেডি হয়ে গেছে। এবারে ঘি আর সাদা তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেবো। তো কড়ার মধ্যে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। এবারে কোপ্তাগুলো ভেজে নেবো। একটু আঁচটা কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। বা তুলে নিচ্ছি। এবার বাদ বাকি কোপ্তাগুলো এক এক করে ভেজে ফেলছি। আস্তে আস্তে ছাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এই দেখে নাও, কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে গ্রেভি বানিয়ে নেবো। গ্রেভির জন্য গরম মশলা সম্বারা দেবো, নুন হলুদ মিষ্টি আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত আর চারু মগরা দিয়ে, সেই মশলাটা দিয়ে গ্রেভি বানিয়ে নেবো। গরম মশলার সম্বারা, নুন, এবারে দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলা, কাজু পোস্ত আর হচ্ছে চারু মগরা।
সঙ্গে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা ফুটে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কোপ্তা। দিয়ে দিলাম সমস্ত কোপ্তাটা, একটু ফুটে উঠবে। আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে চিনি। একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হবে। কোপ্তা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। বেরো বেরো, অল্পই দেবো, ব্যাস 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু গরম মশলা। আঁচটা নিভিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিই। আমার কোপ্তা কারি রেডি। আর এখানে হচ্ছে মুগের ডাল করেছি পটল আর আলু দিয়ে। সন্ধ্যেবেলা আমরা বেডটি খাচ্ছি। এই যে চাওয়ালা চা বানিয়ে নিয়ে এসছে সন্ধ্যেবেলা। তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। লকডাউনে তো আমাদের খাটুনি ডবল হয়ে গেছে। এই কারণে বিছানায় একবার যদি উঠতে পারি মনে হয় বিছানা ছেড়ে আর ইচ্ছে করে না নামতে। তার জন্য একদম বেডটি পেয়ে গেছি। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো বেডটি এনে হাজির। এদিকে বালিশ কাঁথা সব কিছুই আছে, তার সাথে বেডটিও আছে। না তুমিও খাও বসে বসে। না টিভি দেখবে কেন, এখানে বসে খাও, দারুণ।
কি জীবন হয়েছে, কবে যে ঠিক হবে। একটু ছুটির দিনে বিকেলবেলা রাস্তায় যাব, ঘুরে আসব, ফুচকা খাবো, কিছুই হচ্ছে না। ঘরে বসে সকাল বিকাল চায়ের মধ্যে বিস্কিট ডিপ ডিপ করে তারপরে খাচ্ছি। নবমী করেছি জানো? আমি দেখেছি, প্যাকেট করে করে আমি দেখেছি সকালবেলা, আমি এখান থেকেই দেখেছি। নিয়ে গেছি। হ্যাঁ, আমি ভাবলাম কোথায় যাচ্ছি এই সকালবেলা, এত ফুচকা নিয়ে কোথায় যাচ্ছে। তখন আমি ঠিক বুঝেছি প্যাকিং করে কি করে দিচ্ছে। কি করবে, ঘরে বসে কতদিন খাবে। ঠিকই আছে, তোমাদের মানে চাটনি ফাটনি দিয়ে দিচ্ছে। তাই চাটনিও দিয়ে দিচ্ছে, আলু মাখাটা দিচ্ছে না। প্যাকেটে তো দেখলাম কালো মতন কি যেন আছে। আর দুটো আলু মশলা দিয়ে সিদ্ধ করা আলু। বিস্কুটের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা বিস্কুটের প্যাকেটে 5 টাকা করে বাড়িয়েছে। চা তো বিস্কুট ছাড়া খেতে পারি না, এরপরে কি খাবো কে জানে। বানিয়ে নেবো, ঘরে বিস্কুট বানিয়ে তারপরে খাবো। ঠিক আছে, এই বিস্কুটটা দারুণ বিস্কুট। কালে ডিম খাওয়া যাবে নাকি বলো? দেখো ছেলে কি বলে, মাংস তো মাংস মানুষ কৃষ্ণকার বলতে আজকে কি আনা হয়েছে আনতে বলেছিল, সবজি টবজি। কদর আজকে কিছু আনা হবে না, যা আছে ওই খাও, কালকে হবে। কদর তো পাবো না। আর ও তো শ্বশুরের টাকা পয়সা আছে। ও গোষ্ঠী শুদ্ধ এখানে খায়, শ্বশুরের আছে বলেই তো খায়। চলছে আর কি। বাবাকে প্লেটে দিয়েছি চা। হয়ে গেছে, বেডটি খাওয়া হয়ে গেল, বেডটি খাওয়া হয়ে গেছে। এবার টিভি দেখবো, লুডো ফুডো খেলবো কিছু, তারপর আবার রাতের খাবার খাবো। এই তো চলছে, কিচ্ছু করার নেই। এইভাবেই ঘরের ভেতরে ছাদের নিচে থাকতে হবে। আজকে তো ছাদেও যাওয়া হলো না, মেঘলা মেঘলা করছে, ঘরেই থাকলাম। আজ রেশনে মোটা চাল দিয়েছে, গেল মুড়ি ভাজবো, দেখি মুড়ি ভাজ। আমাকে মুড়ি না চাল ভাজা তো। আমার তো বেডটি পান করা হয়ে গেল, তোমরাও টি খেয়ে নাও। এর সঙ্গে সঙ্গে রোজ নামচা আজকের মতো এখানে এন্ড করে দিয়ে যাচ্ছি। আবার ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়ির ভেতরে থেকো, সেফ থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।